আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই পুরো এলাকাটাই কিন্তু একটা গ্যাসের খনি, হ্যাঁ, এবং এটা কিন্তু বাংলাদেশে অবস্থিত। শুধু তাই নয়, এর সাথে ছিল কিন্তু হরিপুরে সে বিখ্যাত হাঁসের কালা ভুনা। এটা কিন্তু অবিশ্বাস্য যে মাটি ফুটো করলেই কিন্তু এখান থেকে গ্যাস বের হয়। কথায় বলতে গেলে ভিডিওটা পুরো একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। তাই সবাই নড়ে চড়ে বসুন। হ্যাঁ, ভিডিওর মাঝে এমন কিছু দেখবেন তা আপনি কখনোই ভাবতে পারবেন না। তো সময় কিন্তু অনেকেই বুঝে ফেলেছে আমি কোথায় কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু সিলেটের কথাই বলছি। আজকের গন্তব্য আমরা যে সিলেটের গ্যাস ফিল্ড অনের, যেখানে দেখতেই পাবেন যে গ্যাস নিয়ে আসলে খেলা করা যায়, এটা সাধারণ মানুষ ভাবতেও পারবে না। আমরা কিন্তু সিলেটের মেইন শহরে ছিলাম, এখান থেকে মাইন্ডো থেকে অটো থেকে এখন হাঁটি পা করে চলে আসলাম আমরা ওইখানে। হ্যাঁ, এটা কিন্তু পাহাড়ি এলাকা। আমার আশপাশে দেখতেই পাচ্ছেন অনেক তেজপাতা এখানে গাদিতে রেখেছে। এটা কিন্তু পাহাড়ি তেজপাতা আমাদের এদিকে বিক্রি করা হয়। এখানে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু মোট 5 জন যাচ্ছে। হ্যাঁ, এর ভিতর কিন্তু একজন আদিবাসী। তলি, তোমার কি মনে হয় এইখান থেকে গ্যাস ওঠে? তারা ফিল নেই। তোমাদের কি লাগবে? একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করি তোমাদের সাথে। এখানে আসার আগে কিন্তু হ্যাঁ অবশ্যই কিছু ম্যাজের বক্স নিয়ে আসবা কিনে। তোমরা এখানে আসার আগে রাস্তায় পেয়ে যাবা বা যে কোনো দোকান থেকে। তোমরা যদি ম্যাজের বক্সগুলো কিনে না আনো তাহলে নিজের হাতে পরীক্ষা করতে পারবে না যে এটা কিরকম, কত সুন্দর। নিজের হাতে আগুন জ্বালালে মজা অন্যরকম। তো আমি এখন পাহাড়ের উপর দিকে উঠছি। পাহাড়ে ওঠার সময় অবশ্যই সতর্ক সহকারে উঠবা, কারণ এটা কিন্তু একটা খাদ এবং ওঠার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সিঁড়ি নাই। দেখতেই পাচ্ছ আমার নিচে কিন্তু অসংখ্য লোক আছে। এখান থেকে আমি একটা টিকটকের মতো একটা ভিডিও বানাতে চাইছিলাম, বাট আর কি সবাই মিলে বানাচ্ছিল, তা আমি একটা বানাচ্ছিলাম। জায়গাটা কিন্তু অপরিমাণ সুন্দর। হ্যাঁ, আমি কিন্তু সবসময় একটা কথা বলি ভাই, ঘুরতে চাইলে ভাই এই সময়টাই ঘোরো, কারণ একটা সময় টাকা থাকবে বা ঘোরার মন মানসিকতা থাকবে না। আমাদের সাথে যে কালো শার্ট পরা যে ছেলেটা মাঝে দাঁড়িয়েছে, এটাই কিন্তু আদিবাসী। এটা হলো আমার ভাইয়ের স্টুডেন্ট। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দুটা পোলাপান এখানে আছে এবং ফুটা করার সাথে একটু আগুন দেওয়ার সাথে কিন্তু টকবক করে আগুনটা জ্বলে উঠতেছে। এটা কিভাবে সম্ভব? পুরো এলাকাটাই কিন্তু হালকা আগুন সব জায়গায় দেখতে পাওয়া। আরেকটা বিষয়, এখানে কিন্তু এক কথা বলতে গেলে আগুন নিয়ে খেলা করা যায়, যে তুমি যদি অল্প একটু জায়গায় খুঁজে ওইখানে পাতিল ধরিয়ে দাও, ভাতটা কিন্তু রান্না হয়ে যাবে। তোমরা দেখো। এরপরে কিন্তু আমরা যখন এখানে কিন্তু মেন উদ্দেশ্য হয় সন্ধ্যার দিকে কিন্তু এখানে এটা হুলস্থুলের একটা কাহিনী হয়ে যায়। দেখো যে আমি একটু ফুটো করে একটু মানে একটা মেজের কাঠি ফেরালে দপ করে ধরে ওঠে আগুন। হালকা খোঁচাইলেই মানে বালির তলে আগুনটা থাকে। আমি যে পাহাড়ের পরে উঠেছিলাম দিনের বেলা, দেখতে পাচ্ছ। যারা বা সিলেট ভ্রমণ করছো, এটা কিন্তু তারা কিন্তু অবশ্যই এখানে গেছো, কারণ এটা কিন্তু একটা সিলেটের ভ্রমণের জন্য একটা বেস্ট স্পট বলতে পারো এক কথায়। দেখো ভাই, এটা কিন্তু একটা ভয়েরও কারণ, অটোমেটিক আগুন জ্বলে। আমাদের এখানে কিন্তু এরকম জ্বললেই কিন্তু সেখানে কেউ যাইতো না। বাট হ্যাঁ, এখানে কিন্তু বেশি রাত কিন্তু তোমরা থাকবে না, কারণ এখানে কিন্তু এখানের স্থানীয় কিছু পোলাপান আছে, এগুলো কিন্তু তারা একটু খারাপ বিহেভ করে। অনেক সময় ঘোরাঘুরি করলাম, তো এরপরে চলে আসলাম একটা খাবার হোটেলে। এখান থেকে কিন্তু আমরা হরিপুরে সেই কালা ভুনা খাবো হাঁসের। এটা কিন্তু অনেক সুন্দর ছিল এক কথায়। এটাও আপনার ট্রাই করে দেখতে পারেন যদি গ্যাস ফিল্ডে আসেন। কেউ কাউকে বললে এটা দেখাই দেবে। তা আমরা সাদা ভাত নিয়ে নিলাম, গরম সাদা ভাত। এখানে কিন্তু ভাই পুরো বলটাই তোমাকে দিয়ে দেবে। এখান থেকে তুমি যে কয় পিস ইচ্ছা তোমার বেছে তুমি নিতে পারো। হাঁসের যে 4টা অংশ হয়, এখান থেকে তোমরা রানের অংশটা নিবে। আমরা রানের অংশটা দিছি। এটা কিন্তু ভাই দেখতে এক কথা লোভনীয় এবং এর স্বাদটাও কিন্তু অসাধারণ ছিল। আমরা যখন গিয়েছিলাম এর প্রতি পিস ছিল 170 টাকার মতো। সম্ভবত ভাতটা আসলে আনলিমিটেড ছিল, তুমি যত খুশি ভাত খেতে পারো। তার দেরি না করে আমরা খাওয়া শুরু করলাম। আমার সামনে যে ভাইয়া ছিল, ভাইয়ের কাছে দিচ্ছিলাম। আমার সাথে মিশা যে ছেলেটাকে দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু আদিবাসী। আমি ভাবতে পারি নেবে আদিবাসীর সাথে এক টেবিলে বসে ভাত খাচ্ছি। আসলে খুব এক্সাইটেড। এরপরে আমি এখান থেকে বেরোলাম, 420 একটা পান নিলাম আমি আর আমার ভাইয়া কিনলাম বলতে এখান থেকে খেলাম। এরপরে ভাই সোজা বাসায় চলে আসলাম। বাসায় বলতে ম্যাচে। আমি যে বাঙালি তারপরও মানে এটা এত কিছু খালাম, তারপরও ম্যাচে এসে আবার আমি চিড়ে ভাজা নিয়ে খেলাম। কালকে ট্যুরটা কিন্তু ভাই শ্রীমঙ্গল। তো বা আমার ভাইয়ের যে ট্রেনের টিকিট কাটছে অনলাইনে, সেটাও আসতে চলেছে। একটা লাইক দিয়ে ফলো করে সাথে থাকো, মাথা নষ্ট ভিডিও পাওয়া সব। বাই বাই। সময় আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ছোট ভাইকে একটু সাপোর্ট করো। বাই বাই।